নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন ইউটিউব চ্যানেলে, অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। তো আজকে পার্সেন্টেজের ক্লাস 4 করব আমরা। তো শুরু করা যাক। এর আগের দিন 30 অবধি করেছিলাম, তো আজকে আমরা 31 থেকে করব। দেখো কি বলেছে। বাইক কেনা হয় 50,000, এর হার বার্ষিক 10% হারে। আচ্ছা, এর আগে এই অঙ্কটা করো। একটি শহরের জনসংখ্যা 1,26,800। এটি প্রথম বছরে 15% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 20% হ্রাস পায়। দ্বিতীয় বছরের শেষে শহরের জনসংখ্যা কত হবে? এটা দুভাবে করা যাবে, ঠিক আছে? প্রথম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তাহলে 15% মানে লিখে নাও কত। 15% মানে কত? 3/20। আর 20% মানে হচ্ছে 1/5। তাহলে এখানে লিখে নাও, আগে জনসংখ্যা কত ছিল আর পরে কত হলো। আগে জনসংখ্যা কত ছিল আর পরে কত হলো। তাহলে প্রথম বছরে কি বলেছে, এখানে লিখে নাও প্রথম বছর। এখানে লিখে নাও দ্বিতীয় বছর। এখানে লিখে নাও দ্বিতীয় বছর। ঠিক আছে? তো প্রথম বছরের জনসংখ্যা কত ছিল? প্রথম বছর বলেছে 15% বেড়েছে, তাহলে প্রথমে 20 ছিল, পরে 3 যোগ হয়ে 23 হয়েছে। আর দ্বিতীয় বছরে কি বলেছে? 20% হ্রাস পেয়েছে, তার মানে 5 ছিল, 1 কমেছে, তার মানে 4 হয়েছে। এবারে গুণ করো ডাইরেক্ট। তাহলে 5 কুড়ি কত? 100। আর 4 তিনে 12, 2 হাতে আমার 1, 4 দুগুণে 8, একে 9। তার মানে প্রথমে জনসংখ্যা ছিল 100, তার মানে প্রথমে জনসংখ্যা ছিল 100। আর দ্বিতীয় বছরে কত হয়েছে? দ্বিতীয় বছরের শেষে এসে 92 হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে 100 ছিল, 92 হয়েছে, তার মানে কমেছে। 100 ছিল, 92 হয়েছে, তার মানে কমেছে। তার মানে আমাদের যে মেন জনসংখ্যা ছিল 1,26,800, এটার থেকে নিশ্চয়ই কম হবে। এটার থেকে কম দেখো একটাই অপশন রয়েছে, এটা হচ্ছে 1,74,000, 1,35,000, 1,45,000। 1,26,000 থেকে একমাত্র একটাই কম আছে, সেটা হচ্ছে 1,16,656। তার মানে এটাই উত্তর হবে। এবার কি করে আসলো সেটা দেখে নাও। তাহলে আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে? প্রথমে জনসংখ্যা ছিল হচ্ছে 1, 2, 1, 2, 6, 8, 0, আর নিচে হবে 100। কারণ আমাদের প্রথমে জনসংখ্যা কত ছিল? 100, ওই জন্য এখানে নিচে লিখলাম 100। আর আমাদের বের করতে বলেছে 2 বছর পরে, মানে শেষে। 2 বছরের শেষে, 2 বছরের শেষে মানে এই যে এইটা 92। তাহলে 92 দিয়ে গুণ করবো। এবারে 100-র এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। এবারে দেখো 8 দুগুণে 16, 6, লাস্টে 6 আসবে। 6 দুটো অপশানে রয়েছে, কিন্তু গুণ করলে এটাই আসবে, ঠিক আছে? এই যে 1, 2, 6, 8 গুণ 92। 1, 2, 6, 8 মানে হচ্ছে 92। 1, 2, 6, 8 গুণ 92, তাহলে উত্তর হবে হচ্ছে 1,16,656।
56। হ্যাঁ, এবারে আগের অঙ্কটা দেখি। আচ্ছা, এর তো আরেকটা ভাবে করা যাবে, সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে জনসংখ্যা কত ছিল? 126800। 126800 প্রথমে ছিল। আর পরে কত হবে সেটা করে দেখাচ্ছে একবার। তাহলে আমার প্রথমে জনসংখ্যা ছিল হচ্ছে 126800। প্রথম বছর বলেছে 15% বেড়েছে। প্রথম বছর 15% বৃদ্ধি পেয়েছে। আর তারপরে বলেছে দ্বিতীয় বছরে 20% হ্রাস পেয়েছে। এই পার্সেন্টেজটা আমি এখানে লিখছি, হ্যাঁ, পরের পাতায়। 3/20 আর 1/5। তাহলে প্রথমে বলছে 3/20, এটা আমাদের বেড়েছে, তার মানে 20 থেকে 23 হয়েছে। 20 থেকে 23 হয়েছে। 23টা কি করে আসলো? 20 যোগ 3 আর গুণ 1/5। 1/5 1/5 এটা বলেছে কমেছে, ঠিক আছে? তার মানে 5 ছিল, 5 থেকে কমে 1 হয়েছে, তাহলে 4 হয়েছে। এবারে কাটাকুটি করতে হবে। তাহলে 126800 গুণ উপরে থাকবে 23, নিচে 20, আর এখানে নিচে থাকবে 5, এখানে থাকবে 4। এবারে কাটাকুটি করতে হবে। এই শূন্য, এই শূন্য কেটে গেল। 2 দিয়ে, 2 দুগুণে 4, আর 5 দিয়ে এটাকে কাটতে হবে। 12680, 12680, এটাকে 5 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 26, 5 5-এ 25, 18, 3 5-এ 15, 30, 5 6 30। এবারে আমাদের কি কি পড়ে আছে? 2 5 3 6 গুণ 23 গুণ 2, এটা গুণ করলে আমাদের আসবে 1 1 6 6 5 6 6 6 5 6। এবার যে অঙ্কগুলো আগে রেখেছিলাম সেটা দেখো। বলি যদি একটি শহরের জনসংখ্যা এত হয়, যদি এটি প্রতি বছর এত হারে বাড়তে থাকে, তবে 2 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, 16.2-3% মানে বের করে নাও। 16.2-3% সমান সমান 300 লং 48 আর দিয়ে 50/3%। 50/3%, তাহলে 50, 3 আর পার্সেন্ট সরাতে গেলে 1/100 দিয়ে গুণ। তাহলে 50 দুগুণে 100, তাহলে এটা হচ্ছে 1/6। এবার যেহেতু বলেছে বাড়ে, তার মানে প্রতি বছর কত হবে? 6 থেকে 7। তাহলে প্রথমে ছিল 6, তারপরে হবে 7, মানে প্লাস 1 হবে। তারপরের বছরও থাকবে 6 থেকে 7 হবে, প্লাস 1। তাহলে 6 6 কত? 36, আর 7 7 কত? 49। তার মানে আগে 36 ছিল, পরে 49 হয়েছে। এবারে আমাদের বই দিয়ে দিয়েছে 36,000 ছিল প্রথমে, যা যাকে আমি ভাগ করবো 36 দিয়ে, কারণ আমাদের প্রথমে জনসংখ্যা ছিল 36, ওই জন্য 36 দিয়ে ভাগ করলাম। আর আমাদের বের করতে হবে বছরের শেষে, 2 বছরের শেষে আমাদের জনসংখ্যা হচ্ছে 49, তাই আমাদের 49 বার করতে হবে। তাহলে 49 দিয়ে গুণ করবো। তাহলে 36 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 36 দিয়ে ভাগ করলে 1000,
আর ৪৯-এর সাথে ১,০০০ গুণ করলে হয় ৪৯,০০০। তাহলে আমাদের উত্তর হবে কত? ৪৯,০০০। এবারে তার আগের অঙ্কটা দেখি, যেটা রেখে গেছিলাম। আচ্ছা, এই অঙ্কটা চাইলে তোমরা ওই আগের মতো করতে পারো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ৩৬ আমাদের ছিল জনসংখ্যা ৩৬,০০০, আর ১/৬ প্রতিবার বেড়েছে, তার মানে প্রথমে ৬ ছিল, তারপরে ৬ যোগ ১ হয়েছে, তার মানে ৭ হয়েছে, তারপরেও ৬ ছিল, ৬ যোগ ১ ৭ হয়েছে। যেহেতু আমাদের এখানে ২ বছরে বলেছে, এই যে এখানে বলেছে ২ বছর পর, ওই জন্য দুবার গুণ করবো। যদি বলতো ৩ বছর পর, তাহলে ৩ বার গুণ করতাম। এখানে যেহেতু ২ বছর বলেছে, তাই ২ বার গুণ করলাম। ৪ বছর বললে ৪ বার গুণ করতাম, ঠিক আছে? বুঝে না বললাম, তাহলে ৬ ৬ ৩৬, এটা কাটলে ১,০০০, আর ১,০০০ গুণ ৬ একে ৭ গুণ ৭, তাহলে ৭ ৭ ৪৯, এর সাথে ১,০০০ গুণ করলে হবে ৪৯,০০০। ৩১ নম্বরটা দেখো কি বলেছে, পড়ো। ৪৯টা কি বলেছে দেখো। ৪৯টা বলেছে যে বাইক কেনা হয় ৫০,০০০ টাকা দিয়ে, এর হার বার্ষিক ১০% হারে হ্রাস পায়, তাহলে কত বছরে এর মূল্য এত টাকা হবে? এখানে উল্টো দিয়ে দিয়েছে, বুঝলে? তাহলে আমাদের প্রথমে ছিল কত টাকা, সেটা লেখো প্রথমে, আর পরে কত হয়েছে। প্রথমে ছিল হচ্ছে ৫০,০০০ টাকা, আর পরে আমাদের কত হয়েছে ৩৬,৪৫০। এখানে যখন এরকম দেখবে উল্টো কেস বলে দিয়েছে, তখন কি করতে হবে বলো তো? তখন কাটাকুটি করতে হবে প্রথমে। এখানে আমাদের দাম বলেছে প্রথমে এত টাকা ছিল, পরে এত টাকা হয়েছে, আর 10% হারে হ্রাস পায়, তাহলে কত বছর যখন জিজ্ঞেস করবে কত বছর এরকম হচ্ছে, তখন আমাদের কি করতে হবে বলো তো? এখন যেরকমভাবে শেখাচ্ছি সেরকমভাবে করবে। প্রথমে এর কাটাকুটি করে যতটা কাটা যায় ততটা আমরা কেটে নেব। তাহলে প্রথমে এই যে এর শূন্য কাটো, কাটলাম। এবারে দেখো এখানে হচ্ছে ৫,০০০, তাহলে ৫,০০০কে আমরা কত দিয়ে কাটবো? এখানে থাকলে হচ্ছে ৫,০০০, এখানে থাকলে হচ্ছে ৩ ৬ ৪ ৫, ৫ দিয়ে কাটো, তাহলে ৫ এর সাথে ১০০০ গুণ করলে ৫,০০০ হবে। এটা ৫ ৩৫, ১৪, ৫ দুগুণে ১০, ৪৫। এটা হচ্ছে ১০০০, এটা হচ্ছে ৭২৯। এবারে আমাদের এটাকে ভাঙতে হবে, বা এখানে তোমাদের কিউব জানতে হবে। যেমন ১০০০ হচ্ছে ১০-এর কিউব, আর ৭২৯ হচ্ছে ৯-এর কিউব। বুঝতে পারলে? ১০-এর কিউব, ৯-এর কিউব। এইবারে এখানে যে মাথায় যে পাওয়ারটা থাকে না, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাই আমাদের উত্তর হয়ে যায়। পাওয়ারটা কত আছে? ৩, তাই আমাদের উত্তর হবে ৩ বছর। বুঝতে পারলে? এখানে এর থেকে বেশি আর কিছু বুঝতে লাগবে না। যেটা দেয়া থাকবে এরকম আগে পরে লিখে নেবে, কাটাকুটি করে সব থেকে ছোট ফর্মে নিয়ে আসবে। ছোট ফর্মে নিয়ে আসার পরে এটা দেখতে পাচ্ছ ১০-এর কিউব, এটা ৯-এর কিউব। আর আমাদের এখানে ১০% হ্রাস পায় মানে কি? ১০% মানে হচ্ছে ১/১০, তার মানে আমাদের হবে ১০ থেকে ৯। ১০ থেকে ৯ হচ্ছে প্রতি বছর, তাহলে এরকম কত বছর হলে এরকম হবে? এই ১০ থেকে ৯, এটা প্রথম বছর, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, সেকেন্ড বছর, ১০ থেকে ৯, এটা হবে হচ্ছে থার্ড, তৃতীয় বছর। এইবারে এদের গুণ করলে দেখো ১০ ১০ ১০ গুণ করলে হবে হচ্ছে ১০০০, আর ৯ ৯ ৯ গুণ করলে হবে হচ্ছে ৭২৯, যেটা আমাদের এইখানে ছিল, এই যে এইখানে ছিল। ওই জন্য আমাদের উত্তরটা এরকম হয়। তাহলে এরকম ৩ বার হবে বলে
আমাদের উত্তর হবে 3 বছর। পরেরটা দেখি। চৌত্রিশটা দেখো কি বলেছে পড়ো। বলেছে একটি শহরের জনসংখ্যা 15,000, এটি প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে যথাক্রমে এত এত বাড়ে। তাহলে তৃতীয় বছরের শেষে শহরের জনসংখ্যা কত হবে? আগে পার্সেন্টেজগুলো বের করে নাও, ঠিক আছে? পার্সেন্টেজগুলো বের করে নেব। তাহলে পার্সেন্টেজগুলো বের করে নাও আগে। 12.5%, এটা মানে হচ্ছে 1/8। তারপরে হচ্ছে 11.1%, এটা হচ্ছে 1/9। এগুলো আমি বের করা শিখেছি, ঠিক আছে? আর 20% মানে তো জানোই, 20% মানে হচ্ছে 1/5। এবারে যেরকম বলবে সেরকম করব। তাহলে প্রথমে কি বলেছে? সব জায়গাতেই বৃদ্ধি পায়, এই যে সব জায়গাতেই বৃদ্ধি পায়। তাহলে সব জায়গাতে যেহেতু বৃদ্ধি পায়, তাহলে করো। প্রথমে 8 ছিল, এর সাথে 1 যোগ হলো, কত হয়েছে? 9। তারপরে এখানে 9 ছিল, এর সাথে 1 যোগ হয়েছে, 10 হলো। তারপরে এখানে ছিল 5, এর সাথে 1 যোগ হয়েছে, এখানে হয়েছে 6। এবার গুণ করো। তার আগে দেখো এদিকে কোনটার সাথে এদিকে কোনটা কাটাকুটি যায় কিনা, মানে বলতে চাইছি এদিকের কোনোটার সাথে এদিকের কোনোটার কাটাকুটি যায় কিনা সেটা দেখে নাও। তো আমি দেখতে পাচ্ছি এইখানে 9-এর সাথে এখানে 9 কেটে যাবে, মানে এই দিকের যে কোনো একটার সাথে এই দিকের যে কোনো একটা কাটাকুটি গেলেই হবে। তারপরে এই 5-এর সাথে এটা দেখছি 2 বারে যাবে, এই 2 দিয়ে এটাকে দেখছি 4 বারে যাবে, আর এই 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আমাদের এদিকে পড়ে থাকলো শুধু 2 অনুপাত, এদিকে পড়ে থাকলো 3, তাহলে 2:3 থাকলো। এবার আমাদের কি বলেছে দেখো, একটি শহরের জনসংখ্যা প্রথমে এত ছিল, আর তৃতীয় বছরের শেষে শহরের জনসংখ্যা। তার মানে আমাদের এইটা দিয়েছে, এইটা জিজ্ঞেস করেছে, বুঝলে? তাহলে করো। তাহলে 15,000, এটা কার মান? 2-এর, ওই জন্য 2 দিয়ে ভাগ। আর আমাদের বের করতে বলেছে 3, ওই জন্য 3 দিয়ে গুণ। তো 2 দিয়ে এটাকে কাটলে জানো 7,500 হবে, 7,500, মানে 7,500। এর সাথে 3 গুণ করলে কত হবে? 3×5 = 15, 5, আর 3×7 = 21, আর 2 1 22। তাহলে 2 আর দুটো শূন্য, তার মানে হচ্ছে 22,500। আচ্ছা, এখানে হবে 22,500, এটা কিন্তু অপশানে নেই, ঠিক আছে? আমাদের উত্তর হবে 22,500। তাও আরেকবার দেখে নিই। প্রথমে 8 ছিল, 8 থেকে বেড়ে 9 হলো, তারপরে 9 থেকে বেড়ে 10 হলো, তারপরে 5 থেকে বেড়ে 6 হলো, 9 9 কেটে গেল, 5 দুগুণে 10, 2 4 দুগুণে 8, 4:6 মানে 2:3, ঠিক আছে? তো 2 দিয়ে কাটলে হবে, এটা হচ্ছে 7,500, আর এখানে হবে হচ্ছে 3 দিয়ে 3 5 15, 5, হাতে আমার 1, 3 7 22, ঠিক আছে? এখানে নান অফ দিস হবে, ঠিক আছে? কারণ আমাদের উত্তর বেরিয়েছে হচ্ছে 22,500। এই পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে পড়ো। একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 30% বৃদ্ধি পায়। 30% মানে লিখে নাও 3/10। তারপরের বছর কি বলেছে? পরবর্তী বছরে 15% হ্রাস পায়। 15% মানে 3/20। তারপরে কি বলেছে? হ্রাস পায় যদি বর্তমান জনসংখ্যা এত হয়, তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে আমাদের বের করে নাও।
প্রথমে কত ছিল আর পরে কত হয়েছে। তাহলে প্রথমে ছিল হচ্ছে প্রথম বছর কি বলেছে 30% বৃদ্ধি পায়, মানে 10 থেকে 3 যোগ হবে, তার মানে 13 হবে। আর তার পরের বছর বলেছে 15% হ্রাস পায়, তার মানে 20 থেকে 3 কমবে, তার মানে 17 হবে। এবার দাগ দাও, গুণ করো। তাহলে 20-র সাথে 10-এর গুণ করলে হবে হচ্ছে 200 অনুপাত, আর 13-র সাথে 17 গুণ করলে হবে হচ্ছে 3 17 51, এক হাতে আমার 5, 17কে 17 আর 5 22, তার মানে 200 থেকে 221 হয়েছে। এবার দেখে নাও, এটা হচ্ছিল আমাদের আগের জনসংখ্যা, আর এটা হচ্ছে আমাদের পরের জনসংখ্যা। 200 হচ্ছে আমাদের আগের জনসংখ্যা, আর 221 হচ্ছে আমাদের পরের জনসংখ্যা। কিন্তু আমাদের এখানে বইয়ে কি বলে দিয়েছে, যে যদি বর্তমান জনসংখ্যা, বর্তমান মানে যে এখন, এই যে পরে পরে মানে এখন, এটাই হচ্ছে বর্তমান, এটাই হচ্ছে বর্তমান আমাদের মতে। কিন্তু বইয়ের মতে মানে প্রশ্নের মতে কি 11,050। তাহলে 11,050কে আমি 221 দিয়ে ভাগ করব, আর আমাদের বের করতে বলেছে 2 বছর আগে। 2 বছর আগে ছিল আমাদের হচ্ছে এইটা, এটা হচ্ছে 2 বছর আগে ছিল, তাহলে 200 দিয়ে গুণ করব। এবার কাটাকুটি করো। 221কে 5 দিয়ে গুণ করলে এটা হয় 1105, তার মানে এটা হবে হচ্ছে 50। তোমরা ভাগ করে দেবে, 221কে এটাতে ভাগ করলে 50 আসবে, তাহলে 50-এর সাথে 200 গুণ করলে কত হবে, 50 গুণ 200, তাহলে 5 দুগুণে 10, আর 3টে শূন্য, তার মানে আমাদের 2 বছর আগে জনসংখ্যা ছিল হচ্ছে 10,000। বুঝতে পারলে, 2 বছর আগে আমাদের জনসংখ্যা ছিল 10,000। এই পরের অঙ্কটা কি বলেছে পড়ো। একজন দোকানদারের কাছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তার আছে, 10% তার চুরি হয়ে গেছে এবং অবশিষ্ট তারের 70% বিক্রি করা হয়েছে। তারের আসল দৈর্ঘ্য নির্ণয় করুন যদি এখন 810 মিটার বেঁচে থাকে। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো কিরম ভাবে করছি দেখে নাও। একজন দোকানদারের কাছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের তার আছে, ধরে নাও এখানে হলো ধরি তার আছে সমান সমান 100%, বুঝলে, ধরি তার আছে সমান সমান 100%। এইবারে কি বলেছে, দৈর্ঘ্যের তার আছে 10% তার চুরি হয়ে গেছে, তাহলে এখান থেকে 10 বাদ দিতে হবে, -10%। তাহলে 100 থেকে 10% বেচলে কত থাকবে, 90%। 90% তার আমার বেঁচে রয়েছে। আর এটা কখন হয়েছে, চুরি হওয়ার পরে। লিখে নাও এখানে, চুরি হওয়ার পর। তাহলে চুরি 100% ছিল, তার মধ্যে 10% চুরি হয়ে গেছে, তার মানে 90% বেঁচে রয়েছে। এবারে পরে দেখো কি বলেছে, এবং অবশিষ্ট তার মানে হচ্ছে এইটা, এই 90%। 90% তারের 70% বিক্রি করা হয়েছে, তাহলে 90 70% বের করো, 90 70% বের করো, কত হবে, 7 নং 63 হবে। তাহলে এর মধ্যে 63 ভাগ তার বেঁচে দিয়েছে, এর মধ্যে 63 ভাগ তার বেঁচে দিয়েছে, তাহলে পড়ে থাকলো কত, লিখানো এখানে যে 63%, মানে 63 ভাগ তার বেঁচে দিয়েছে।
63%। তাহলে আমার বাকি তার কত পড়ে থাকলো? এই 90 ভাগের মধ্যে কত তার মানে বাকি পড়ে থাকলো? অতএব লিখো, অতএব বাকি তার সমান সমান এই 90 থেকে 63 বাদ দিতে হবে। তাহলে 7 হলে 70, 20, তার মানে 27%। তার মানে আমাদের মতে কতটা তার বেঁচে রয়েছে? 27%। কিন্তু বইয়ের মতে, বই মানে প্রশ্নের মতে বেঁচে রয়েছে দেখো 810 মিটার তার বাকি থাকে। তাহলে আমাদের মতে আমাদের মতে 27%, কিন্তু বইয়ের মতে 810 মিটার তার বেঁচে রয়েছে। তাহলে 810কে আমি কত দিয়ে ভাগ করব? 27% দিয়ে। আর আমাদের কি চেয়েছে? তাহলে তারের আসল দৈর্ঘ্য নির্ণয় করুন। আসল দৈর্ঘ্য আমি কত ধরেছিলাম? 100%। তাহলে 100% দিয়ে গুণ করব। বুঝতে পারলে? তাহলে কাটাকুটি করো। এই পার্সেন্ট দিয়ে এই পার্সেন্ট কেটে যাবে, 27 দিয়ে কাটলে হবে 30। তাহলে এই পার্সেন্ট কেটে যাবে, 27 দিয়ে কাটলে হবে 30। তাহলে 30-এর সাথে 100 গুণ করলে কত হবে? 30 গুণ 100 সমান সমান 3000। তাহলে আমার 3000 মিটার কাপড় প্রথমে ছিল, 3000 মিটার। ঠিক আছে, পরেরটা দেখি। একটি লাইব্রেরিতে 20% বই হিন্দিতে, অবশিষ্ট বইয়ের 50% ইংরেজিতে এবং বাকি বইয়ের 30% ফরাসিতে আছে এবং বাকি 6300টি বই আঞ্চলিক ভাষায় রয়েছে। তাহলে লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা কত? এই আগের মতনই করতে হবে। তাহলে প্রথমে ধরে নাও যে মোট বই ধরে নাও 100%। মোট বই কত ধরে নাও? 100%। যার মধ্যে কি বলেছে? 20% বই হিন্দিতে। তাহলে এই যে আমাদের এখানে বলেছে বাকি, সব জায়গাতেই বাকি আছে। তাহলে বাকি যখন বলবে, তাহলে 20% বই যদি হিন্দিতে থাকে, তাহলে আমাদের বাকি কতটা বেঁচে রয়েছে? 80%। তাহলে এর থেকে 20 বাদ দিতে হবে, তাহলে বাকি থাকবে 80%। লিখে নাও এটা বাকি বই। আমাদের সব জায়গাতেই বাকি বইই বার করতে হবে, কারণ যেহেতু আমাদের লাস্টে বলে দিয়েছে বই বেঁচে থাকলো বা বাকি বই। তাহলে আমাদের 80% বই থাকলো। এবার 80% বইয়ের মধ্যে কি বলেছে? এই যে অবশিষ্ট বইয়ের মানে হচ্ছে 80% বইয়ের 50% ইংরেজিতে। তাহলে 50% যদি ইংরেজিতে থাকে, তাহলে আর বেঁচে থাকলো 50%। তাহলে 80-র 50% কত হবে? 40। তাহলে 80-র 50% হচ্ছে 40%। এটাও বাকি বই। তার মানে বুঝতে পারছো তো, প্রথমে 100% ছিল যার মধ্যে 20% হিন্দি, তার মানে 80% বাদ বাকি বই। এই বাদ বাকি বইয়ের 50% বলেছে এই যে অবশিষ্ট বইয়ের, মানে এই যে অবশিষ্ট বই হচ্ছে এইটা। অবশিষ্ট বইয়ের 50% ইংরেজিতে। তাহলে 50% ইংরেজিতে মানে বাকি বই বেঁচে রয়েছে সেটা 40%। তার মানে বাকি থাকলো 40%। এইবারে বাকি বইয়ের মানে এই যে এই বইগুলোর 30% ফরাসিতে। তাহলে এর 30% কত হবে? আচ্ছা, এর 30% যদি বাদ দিয়ে দাও, তাহলে বেঁচে থাকলো কত? 70%। তাহলে এখানে 30% বাদ দাও, তাহলে বেঁচে থাকলো 70%। তাহলে 40-এর 70% কত হবে? কিংবা এরকম করতে পারে যে 40-এর 30% কত? 40 থেকে যদি 30 বাদ দাও, মানে 40-এর 30%, তাহলে সাইডে করে দেখাচ্ছি দাঁড়াও। এই 40 গুণ 30/100, এই শূন্য এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 12। তাহলে 40-এর থেকে 12টা বই বাদ দিলে কত হবে? 30% সময় 12। তাহলে 40-এর থেকে 12 বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 28। কি করে আসলো? এই 40-এর থেকে এই 12 বাদ দিলাম, মানে 40 থেকে 30% বাদ দিলাম, মানে আমাদের বেঁচে থাকলো 70%। তাহলে 40-এর 70% কত হবে? এখানে করে দেখাচ্ছি। 40-এর 70% হবে হচ্ছে 70/100। এই দুটো শূন্য কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো 28%। বুঝতে পারলে? আমাদের পড়ে থাকলো 28%। তাহলে আমি এই 28% আমাদের বেঁচে থাকলো, কিন্তু বইয়ে কি বলেছে দেখো, এবং বাকি
6300টি বই আঞ্চলিক ভাষায় রয়েছে। তাহলে এইটা আমাদের আঞ্চলিক ভাষায় রয়েছে, এইটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষার বই, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষার বই। তাহলে যেটা দেওয়া আছে বইয়ে মানে প্রশ্নতে সেটা উপরে লিখবো 6300, এটা আমাদের আঞ্চলিক ভাষার বই, কিন্তু আমাদের মধ্যে কত 28%। আর আমাদের কি বের করতে বলেছে, যে তাহলে লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা কত ছিল, লাইব্রেরিতে ছিল হচ্ছে 100%, তাহলে 100% দিয়ে গুণ, এই পার্সেন্ট কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 7 28, আর 4 25 100, 7 দিয়ে কাটলে এটাকে হবে 900। তাহলে 900-র সাথে 25 গুণ করলে কত হবে, 900 গুণ 25, 9 25 হয় হচ্ছে 225, আর লাস্টে দুটো শূন্য, তাহলে আমাদের উত্তর কত হবে 22,500। দেখি পরের অঙ্কটা কি আছে। এগুলো তো অন্য টাইপ। আচ্ছা, আগের দিন আমাদের দুখানা বাকি ছিল, সেই দুখানা হচ্ছে, একটা হচ্ছে 27 আর একটা হচ্ছে 19। তার 27-এর অঙ্কটা দেখো কি বাকি ছিল। 27-এর অঙ্ক যদি আগে করানো ছিল, দেখো। 27-এর অঙ্কটা কি বলেছে দেখো, যখন একটি আইটেমের দাম 25% কমানো হয় তখন তার বিক্রয় x% বৃদ্ধি পায়। যদি রাজস্ব প্রাপ্তিতে 20% বৃদ্ধি পায় তাহলে x এর মান কত হবে। সেই আগে করিয়েছিলাম মনে আছে, দাম গুণ ব্যবহার, যার মানে হয় হচ্ছে খরচ। এখানেও একই হবে, এখানে হবে হচ্ছে প্রথমে দাম লেখো, তার আগে পার্সেন্টেজগুলো ঠিক করে নাও। 25% এক জায়গায় আছে, এটা সমান সমান হচ্ছে 1/4, আর এক জায়গায় হচ্ছে 20%, যেটা মানে হচ্ছে 1/5। তাহলে এখানে লেখো আগে, এখানে লেখো পরে, এখানে লেখো দাম, আর কি চেয়েছে কমানোর মধ্যে বিক্রি, রাজস্ব প্রাপ্তি, দামের সাথে এখানে ব্যবহার বা বিক্রি লেখো। এখানে আগে আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে হবে বিক্রি, আর তার এই দুটো গুণ করলে হবে হচ্ছে রাজস্ব। তাহলে প্রথমে কি বলেছে, দাম কমানো হলো, তার মানে 4 থেকে 1 কমেছে, তার মানে 3 হয়েছে। 4 থেকে 1 কমেছে, তার মানে 3 হয়েছে। বিক্রি জানি না, বিক্রি x% মানে আমি জানি না, সেটাই বের করতে হবে। আর রাজস্ব প্রাপ্তিতে 20% বৃদ্ধি হয়, তাহলে রাজস্ব কত, 20% বৃদ্ধি মানে হচ্ছে 5 ছিল, 1 বেড়ে 6 হয়েছে। তাহলে বিক্রি কিভাবে বার করবো, আগে অনেকবার করিয়েছি। রাজস্বটাকে উপরে রাখবো, দামটাকে নিচে রাখবো, অনুপাত, এখানেও রাজস্বটাকে উপরে রাখবো, দামটাকে নিচে রাখবো, এখানে হালকা কাটাকুটি যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে এখানে আছে 2/1, এটা আমি এখানে লিখছি। তাহলে 5/4 অনুপাত 2/1, এবারে কোনাকুনি গুণ করো, তাহলে 5 গুণ 1 অনুপাত 2 গুণ 4,
তার মানে 5 ছিল 8 হয়েছে, তার মানে আমার বৃদ্ধি হয়েছে। এবার কতটা বৃদ্ধি হয়েছে দেখো, +3 বেড়েছে। কার উপরে বেড়েছে? তাহলে দেখো পার্সেন্টেজ ইনক্রিজ সমান সমান কত বেড়েছে? 3 বেড়েছে। কার উপরে বেড়েছে? 5-এর ওপরে। পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 5 কুড়িং 100, তাহলে 3 কুড়িং 60%। তাহলে আমাদের উত্তর কত হবে? 60% ইনক্রিজ। ঠিক আছে, আর একটা আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে 19। এই যে 19-এর অঙ্কটা। কোন দ্রব্যের মূল্য কোন দ্রব্যের মূল্য 20% হ্রাস করা হয়, তখন তার বিক্রি X% বৃদ্ধি পায়, রাজস্ব প্রাপ্তিতে 25% বৃদ্ধি ঘটে, X এর মান কত? তাহলে লিখে নাও এখানে 20% মানে 1/5, 25% মানে 1/4। আগে পরে দাম, বিক্রি, রাজস্ব। তাহলে কি বলেছে? দাম, দ্রব্যের মূল্য মানে দাম 20% হ্রাস করা হয়েছে, মানে 5 ছিল 1 কমেছে, তার মানে 4 হয়েছে। বিক্রি আমি জানি না X%। আর রাজস্ব, রাজস্ব আমার 25% বৃদ্ধি ঘটে। 25% মানে হচ্ছে 1/4, তার মানে 4 ছিল 1 বেড়েছে 5 হয়েছে। তাহলে এবার কোনাকুনি গুণ করতে হবে আবার। তাহলে বিক্রি মানে এখানে কত? রাজস্ব 4 আর দাম 5 অনুপাত এখানে রাজস্ব 5 আর দাম 4। এবার কোনাকুনি গুণ করো, 4/5 অনুপাত 5/4। তাহলে কোনাকুনি গুণগুলো হবে 4 4 16 অনুপাত 5 5 25। দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে 16 থেকে 25 হয়েছে, কত বেড়েছে? 9 বেড়েছে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে? 9 বেড়েছে, 16-র ওপরে বেড়েছে, গুণ 100। কাটাকুটি করো, কাটাকুটি করে কত হবে? 4 4 16 আর 4 25 100। তার মানে 9 25 হবে 225 ভাগ 4। পরে পাতায় করে দিচ্ছে, মানে 9 গুণ 25 আর নিচে 4। 9 25 হয় হচ্ছে 225, নিচে 4, ভাগ করো। তাহলে 4 দিয়ে প্রথমে 4 5 20, তারপরে 2 25 হবে, 4 6 24, বেঁচে থাকলো 1। এবার যেহেতু যাবে না, দশমিক বসে একটা শূন্য আনবে। 4 দুগুণে 8, বিয়োগ করলে 2 20, 4 5 20। তাহলে কত হলো আমাদের উত্তর? আমাদের উত্তর হয়েছে 56.25। 56.25 আছে, হ্যাঁ। আমাদের অপশন সি হচ্ছে 56.25 ইনক্রিজ। তাহলে আজকের মতো এটুকুই থাকুক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশানে জানাও, সেগুলো আমি আবার করিয়ে দেবো। আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে আবার নেক্সট দিন। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।